तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत सकल मोमिन मुसलमान मशगूल इबादत सकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বরকতময় মাসে আরও একবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। হয়তো আপনারাও আমাদের মতো মাদানী চ্যানেলের সামনে বসেছেন রমজানের সৌন্দর্য অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, প্রতিদিন আলহামদুলিল্লাহ এই সময় রমজানের সৌন্দর্য অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং প্রত্যেকটি পর্বে আমরা ভিন্ন ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেন রমজান মাস মানুষ ধর্মীয় জ্ঞানগুলো অর্জন করতে পারে, মাহে রমজানে ইলমে দিন অর্জন করতে পারে, মাহে রমজানে দিনের আলোচনা যেন সবাই ঘরে বসে শিখতে পারে। আজকের অনুষ্ঠানেও ভিন্ন টপিক নিয়েছে। একটি ভিন্ন টপিক বলতে হয়তোবা এই বিষয় নিয়ে মাদানী চ্যানেলে আলোচনা খুবই কম হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা এমন একটি চমৎকার বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের জীবনে দুটি দিক রয়েছে। একটি হলো সুখ শান্তির দিক, আরেকটি হলো কষ্ট আর দুঃখের দিক। যখন সুখের দিনে কেউ পাশে থাকে, মানুষ তার কথাও স্মরণ রাখে, আর দুঃখের দিনে যে পাশে থাকে তার কথাও মানুষ স্মরণ রাখে। মানুষের জীবনে দুটি দিক, একটি হলো সুখের দিক, একটা হলো খুশির দিক। সুখের দিক সেটা দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে, ভালো মন্দ, আরাম আয়েশ, খাবার দাবার, বংশ সম্মান, মর্যাদা, সুখের দিক। এটা আজও পর্যন্ত কখনো এটা অনুভবই হয়নি আপনার অভাব কাকে বলে। আপনার বাবা সেটা কখনো বুঝতে দেয়নি সংসারে অভাব কাকে বলে। সুখের দিক হলো সেটা যে আপনি দুনিয়াতে আসার পর থেকে কখনো আপনার দুই পয়সা ইনকাম করে রোজগার করতে হয়নি। হয়তো বাবা, না হয়তো পূর্বপুরুষের সম্পত্তি, ঘর বাড়ি আগে থেকেই আপনি দেখছেন যেটা আমার আছে, বিদ্যমান রয়েছে। সুখের জীবন কোনটা? মানুষ বলে আজকে গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান আছে, ইজ্জত আছে, তো মানুষ মনে করে এটা সুখের জীবন। আর দুঃখের জীবনকে আমরা কোন দিকে ইশারা করি? আজকে অভাব অনটনের দিন চলছে, একবেলা খেলে তো দুবেলা খেতে পারি না, ঈদের সময় ভালো পোশাক নিতে পারছি না, এটাকে মানুষ মনে করে দুঃখের দিন, কষ্টের দিন। কিন্তু ইসলাম কি এটা বলে টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি এটাতেই সুখ? ইসলাম কি এটা বলে? অভাব অনটন, খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করা, গরিব হালতে জিন্দেগি অতিবাহিত করা, এটাকে দুঃখের দিন? ইসলাম কি এটাকে বলে? ইসলাম তো ভিন্ন কিছু বলতে চায়। ইসলাম তো আমাদেরকে অন্য কোনো কথা শোনাতে চায়। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি, সকল দুঃখের অবসান কি? সে সকল দুঃখের অবসান কি হতে পারে? আজকের প্রোগ্রাম থেকে আমরা জানবো, জানানোর চেষ্টা করব সকল দুঃখের অবসান কোথায় আছে, কোন কাজে আছে, কি করলে হবে। আমরা প্রত্যেকেই চাই কষ্ট থেকে, দুঃখ থেকে, আমরা দুঃখ কষ্ট থেকে অবসান পেতে চাই। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিষয় নিয়ে আহমদ হোসেন ভাই থেকে চমৎকার কিছু তথ্য, কিছু কথা আমরা জানবো, জানানোর চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দর্শক, আলোচনায় যাওয়ার পূর্বে একবার আমরা ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, একটি কালাম আমরা শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে বিষয় নিয়েছি সকল দুঃখের অবসান নিয়ে চমৎকার কিছু কথা, চমৎকার কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, একটি কালাম আমাদেরকে শোনান। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা
মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন যখন পাব তোমার দিদার তখনই হবে আমার যখন পাব তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নেতে আসনা মদনী মদিনে वाले सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান মরণ কালে যখন ধোঁকা দেবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষায় মান মরণ কালে যখন ধোঁকা দেবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষায় মান শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে সওয়াল জবাব আমার
তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান আমি এক নগণ্য তুমি তরুণ আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ আমি এক নগণ্য তুমি তরুণ আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাসর মাঠে তুমি রাখিও আমার মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান হাসর মাঠে যখন করব ছোটাছুটি রাখিও মাথায় মোর নূরের হাতে দুটি হাসর মাঠে যখন করব ছোটাছুটি রাখিও মাথায় মোর নূরের হাতে দুটি হাসর মাঠে যেন না হয় গো পেরেশান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান পিপাসায় যখন হব আমি কাতর পান করাইও কৌসার ওগে দয়ার সাগর তোমারে যদিও না ফরমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান মাশাআল্লাহ, চমৎকার এক কালাম আমরা শুনতেছিলাম। তোমার আলিশান দরবার, কেউ খালি হাতে ফিরে না। যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, যদি কেউ বলার মতো বলতে পারে, তবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কেউ খালি কখনোই ফিরে না। যদিও বা পকেট ভারী করে টাকা তো নিয়ে আসে না সেখান থেকে, কিন্তু হৃদয়ের যে প্রশান্তি, আত্মার যে প্রশান্তি, মনের যে তৃপ্তি, সেই তৃপ্তি সেখান থেকে নিয়েই তারপরে উম্মত সেখান থেকে ফিরে আসে। আর এটাই তো বলা হয়, কেউ খালি হাতে ফিরে না। যার যে পেরেশানির কথা, যার যে দুঃখের কথা, কষ্টের কথা, এগুলো সব আমার নবীর কাছে গিয়ে শেয়ার করে, আমার নবীকে গিয়ে বলে। হ্যাঁ, যারা বুঝে এটা, তারা গিয়ে আমার নবীকে প্রত্যেকটা দুঃখের কথা বলে। আজকের বিষয় দর্শক আমরা নিয়েছি এমনই, সকল দুঃখের অবসান। উম্মতের যতই দুঃখ আছে, কষ্ট আছে, যখন আমার নবীর কাছে যায় না আহমদ হোসেন ভাই, অনেক দিন ধরে একটা কথা আমার মনের মধ্যে আছে, আমি পৃথিবীতে কাউকে বলতে পারি না। এই কষ্টের কথাটা আমি পৃথিবীতে
কাউকে বলতে পারি না। আমার নবীর দরবারে যাব তো আমি আমার নবীকে শোনাবো। উম্মতির তো এটাই, তাই না, যে আমি আমার নবীর কাছে যাব আর আমি আমার নবীকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্টের কথা আমি পৃথিবীতে কাউকে শোনাতে পারি না। হয়তোবা কখনো কেউ সুন্নতের উপর আমল করছে, এটা দেখে মানুষ কটূক্তি করছে, বাজে কথা বলছে, ভিন্ন কথা বলছে, কিন্তু সে না ঘরে বলতে পারতেছে, না পাড়া প্রতিবেশীকে বলতে পারতেছে, না দুনিয়ার কোনো মানুষকে শোনাতে পারতেছে যে আজ আমি দাড়ি রাখার কারণে আমার বন্ধুরা বা আমার পাড়া প্রতিবেশী আমার সাথে এমন ঠাট্টা মশকরা করছে। এই যে একটা কথা মনের মধ্যে দুঃখ জমা করে রাখা, যখন আমার নবীর দরবারে যায় তখন সেখানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নতের উপর আমল করার কারণে এই সকল লোকেরা আমাকে তিক্ত কথা শুনিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধরার তো দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ধৈর্য ধরতে পারি, সেই ব্যবস্থা যেন হয়ে যায়। আমার রসুলের দরবারে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ এমন পরিস্থিতিতে যেন আমি ধৈর্য ধারণ করতে পারি। আমরা তো জানবে বিষয় আজকে সকল দুঃখের অবসান। একটা টপিক এমনই, যখন এই বিষয়টা নিয়ে আমি কিছু অধ্যয়ন করলাম, কিছু খুঁজলাম, এমন এমন কথা আমার সামনে আসলো, আমি নিজেই হতভম্ব। আজকের প্রোগ্রামের বিষয় নিয়ে একটি বই পড়তেছিলাম আমি এই বিষয়টা নিয়ে, যে সকল কষ্টের দুঃখের অবসান কোথায় আছে। তো ওটার মধ্যে অসংখ্য মানুষের কষ্টের কথা লেখা। হাজারো যুবক এমন আছে আমাদের সমাজে যারা ওই ঠিকানা খুঁজে, কোথায় গেলে এই দুঃখের অবসান হবে, কোথায় গেলে এই কষ্টের শেষ আছে। আবার কান্না করে করে বালিশ ভিজিয়ে আল্লাহ তাআলার দরবারে বলে, মাওলা, জীবনটা তো সংক্ষিপ্ত, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, এর অবসান কোথায়? কোথায় গেলে এর মুক্তি, কোথায় গেলে আমি এর রেহাই পাব? অনেকের কষ্ট নিজের ভাই বোনকে নিয়ে, অনেকের কষ্ট নিজের মা বাবাকে নিয়ে, অনেকের কষ্ট নিজের সন্তানদেরকে নিয়ে। হয়তো সমাজে সেটা প্রকাশ করতে পারে না, বা মানুষকে অনেক কিছুই কিন্তু মানুষ বলতে পারে না কষ্টের কথা। যদি বলতে চাই তবে হয়তো ফ্যামিলির কথা বাইরের মানুষ জেনে যাবে, মান সম্মানের ভয় আছে, বিভিন্ন চিন্তা ভাবনা করে কষ্টের কথাগুলো মানুষ কারো কাছে শেয়ার করে না, বুকের ভিতরে জমা রাখে। হয়তো রাতের পর রাত কান্না করে করে তার সময় পার হচ্ছে। আসলে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মানুষ কষ্টের কথা বলে, রাসূলের কাছে গিয়ে আরজি পেশ করে, আর কেনই বা করবে না? উনি তো যারা দুঃখের দরুদি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের দরুদি, রাইট, মানে এমন দরুদি যে পুরো পৃথিবীর মধ্যে যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের দুঃখ নিয়ে একাই দুঃখিত। সাহাবায়ে কেরামের যুগে যখন সাহাবায়ে কেরাম যখন পেরেশান থাকতেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজের দুঃখ কষ্টগুলো মোচন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দুঃখ কষ্টগুলো বলতেন। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন কৃতদাস ছিলেন, যাকে অমুসলিমরা তার মালিক এত কষ্ট, এত যন্ত্রণা, এত নির্যাতন দেওয়ার পরেও, ওই সময় তো কিছু সংখ্যক মুসলমান ছিল, যদিও বা মুসলমানরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে দুঃখিত হয়েছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে আসতেন, রাসূলের চেহারা মোবারক জিয়ারত করতেন, সব দুঃখ কষ্ট ভুলে যেতেন। আসলে দেখেন জাকির ভাই, আমরা যদি দুঃখ কষ্টটাকে ভাগ করি তাহলে প্রথমত দেখা যায় যে দুঃখ কষ্টটা হয়তোবা দিনই নইলে দুনিয়াবি। মানে মানুষের পার্ট তো দুইটা। যখন মানুষ গর্বে থাকে তখন কোনো দুঃখ কষ্ট নাই, হয়তো দিনই কষ্ট, না হয় দুনিয়াবি কষ্ট। আর দুনিয়াবি কষ্ট থেকে দিনই কষ্ট যেটা না, ওইটা কিন্তু বেশি কষ্ট। এরপরে আমরা মনে করেন দুনিয়াবি যে কষ্টটা হয়তো তার জাহেরে হায়াতের মধ্যে, না হয় তার মৃত্যুর পরে। যেমন একজন মানুষের মৃত্যু থেকে তার কষ্ট কিন্তু শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যে কষ্টটা, মানে টাকা পয়সা ধন দৌলত সব কিছু থেকে যায়। সে যখন আজরাইলকে দেখে ফেলে, যখন তার মৃত্যুর স্বাদ গ্রহণ হয়ে যায়, তখন কিন্তু মৃত ব্যক্তিটা সব কিছু অনুভব করতে পারে, সবার আওয়াজ শুনতে পারে, সবাইকে দেখতে পারে, কিন্তু তার বলার ক্ষমতা নাই। তখন কিতাবের মধ্যে পাওয়া যায়, তখন সে মানুষকে নসিহত করে যে আমি যেরকম দুনিয়ার মধ্যে থেকে যাচ্ছি গাফিল অবস্থায়, উদাসীন অবস্থায়, দুনিয়া আমাকে গাফিলের মধ্যে, উদাসীনতার মধ্যে রেখেছে,
তোমরা আমার মতো করিও না, তোমরা কিছু আমল করো। এরপরে মৃত্যুর পরে তার কবর। যদি আশিকে রাসূল হয়, যদি আল্লাহর ওলি হয়, যদি নেককার বান্দা হয়, যদি নেকি নিয়ে যদি কবরে যেতে পারে, তাহলে তার আরামের জায়গা। না হলে তার এটাও কিন্তু দুঃখের একটা জায়গা। কবর চাপ দিবে। কিতাবের মধ্যে আছে, যখন একজন নাফরমান ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি যখন কবরে যাবে, তখন কবর এমনভাবে চাপ দিবে, ডান পাশের যে হাড্ডিগুলো রয়েছে এগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের যে হাড্ডিগুলো রয়েছে তার ডান পাশে চলে আসবে। আর যদি নেককার হয়, তখন তার কবরটা প্রশস্ত হয়ে যায়, বড় হয়ে যায়। কেমন বড় হয়ে যায়? যতটুকু তার দৃষ্টি যায় ততটুকু বড় হয়ে যায়। এই যে কষ্টটা দুনিয়ার মধ্যে, আমি যখন কষ্টে পড়বো তখন আমি কাউকে বলতে পারতেছি, আমার এই কষ্টকে লাঘব করার জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ আছে, কিন্তু কবরের মধ্যে যে কষ্টটা, এটা কাউকে বলার মতো না। এরপরে যখন মুনকার নাকির আসবে, কিতাবের মধ্যে আছে মুনকার নাকিরের চেহারা এমন বিশ্রী থাকবে, দাঁতগুলো বিশাল বড় বড় থাকবে, নখগুলো বিশাল বড় বড় থাকবে। কবরের দুই পাশ থেকে আশ্রাতে আশ্রাতে কবরকে ভাঙতে ভাঙতে ভিতরে এসে প্রবেশ করবে। এটা একটা কষ্ট, এটা একটা দুঃখ, এটা একটা যন্ত্রণা। আর পৃথিবীর যন্ত্রণা থেকে, পৃথিবীর কষ্ট থেকে কবরের কষ্ট কিন্তু 1000 গুণ বেশি। এরপরে যখন কিয়ামত সংঘটিত হবে, তখন হাসরের ময়দান কায়েম হবে, তখন মানুষ আরো কষ্টের মধ্যে থাকবে। কত সময় সেখানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আল্লাহ, সবাই নাফসি 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 করতে থাকবে। সূর্য 100 মাইল উপরে থাকবে, পিপাসার কারণে কারো জিহ্বা বের হয়ে যাবে, কেউ বা তার গুনাহের কারণে হাঁটু বরাবর ঘামের মধ্যে, কেউ বা সিনা বরাবর, কেউ বা নাক বরাবর, কেউ বা হাবুডুবু খাবে। কিন্তু দুঃখের দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুঃখী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে, উম্মতি উম্মতি বলে পেরেশান থাকবে, সেজদার মধ্যে পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি কি চান? আপনি সেজদা থেকে মাথা ওঠান। যতক্ষণ পর্যন্ত এক একটা উম্মত জান্নাতে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হবে না, আমার উম্মত আমার উম্মত। এরপরে যখন হাসরের ময়দান থেকে মিজানের মধ্যে, তখন মানুষ আরো বেশি দুশ্চিন্তা, হারে আমার তো ওজন করা হবে, আমার নেক পাল্লা আমাকে, তারপরে কি দিবে মানুষকে? আমলনামা দিবে, কাউকে ডান হাতে দিবে, কাউকে বাম হাতে দিবে। যারা নেককার নেকিগুলো পরে শোনাবে, যারা বদকার তারা তাদের গুনাহগুলোকে পরে পরে শোনাবে। ওই জায়গার মধ্যে যে অপমানিত, লাঞ্ছিত, কষ্ট, দুঃখ, বেদনা। এরপরে মিজানের মধ্যে যারা গুনাহগার হবে তাদের পাল্লা কি হবে? হালকা হবে। আর যারা নেককার হবে তাদের পাল্লা ভারী হবে। এই যে এখানে যে একটা কষ্ট, তারপরে ফুলসিরাত পার হওয়াটা, যে কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দুরন্ত সাওয়ারে ঘোড়ার, আবার কত মানুষ শেষ রাতে কষ্ট করে হামাগুড়ি দিয়ে গৈরাইতে ফুলসিরাত পার হবে। এই যে একটা কষ্ট। তারপরে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের কষ্ট। এই তো গেল আখিরাতের কষ্ট, দিনই কষ্টগুলো। এরপরে যদি আমরা দুনিয়াবি যে কষ্ট দেখি, দুনিয়ার মধ্যে মানুষ 3 ধরনের কষ্টের মধ্যে ভোগে। কেউ আর্থিক, কেউ শারীরিক, কেউ বা মানসিক। অনেক মানুষ আছে জাকির ভাই, কোটি কোটি টাকা, কিন্তু তার মানসিক কোনো শান্তি নাই, সে দুঃখের মধ্যে আছে। তার ঘরের মধ্যে গেলে সে মানে অশান্তির মধ্যে আছে, বাইরে অশান্তির মধ্যে আছে, বন্ধু বান্ধবের মহলের মধ্যে অশান্তি আছে। সে শান্তি খুঁজে যে আমি একটু শান্তি কোথায় পাবো, কোথায় গেলে আমি একটু শান্তি পাবো, আমার একটু শান্তি কেউ দিতে পারবে কিনা। এই যে মানসিক অশান্তির মধ্যে, দুঃখের মধ্যে। কেউ বা শারীরিক, আল্লাহ তাআলা তার কোটি কোটি টাকা দিছে, কিন্তু তার চলতে ফিরতে পারে না, হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ভর্তি, মাস কি মাস। কিন্তু তার কোটি কোটি টাকা, কিন্তু সে খাবার খেতে পারতেছে না, অক্সিজেন লাগানো, তার খাবার ভিতরে যাইতেছে না। আবার কিছু গরিব মানুষ আছে যারা আর্থিক সমস্যা। তো আমরা যদি আমাদের চতুর্পাশে তাকাই, দেখি কষ্ট ছাড়া মানুষ নেই, সব মানুষ কষ্টের মধ্যে। কেউ ব্যক্তিগত, কেউ পারিবারিক সমস্যার মধ্যে, কেউ ছেলে সন্তান নাই, হায় আফসোস আমার একটা সন্তান হতো। কেউ আবার সন্তান আছে, সন্তানের অবাধ্যতা, কেউ অভাব অনটনের মধ্যে রয়েছে, কেউ বা রিজিকের সংকটে রয়েছে। জাকির ভাই, এই দুনিয়াবি যে কষ্টগুলো আছে না, সবগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 30, আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তরজমা কানজুল ঈমান, এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং অনেক কিছুই তো
তিনি ক্ষমা করে দেন। এই যে আমরা যে অশান্তির মধ্যে আছি, আমরা যে দুঃখের মধ্যে আছি, আমরা যে অভাবের মধ্যে আছি, এগুলো সব আমাদের কামাই। এখন আমরা চাই যে আপনি আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সবাই চাই আমি যত দুঃখের মধ্যে না থাকি, আমি যেন অভাবের মধ্যে না থাকি। আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব কিন্তু এটারও ফর্মুলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রহমত আলম নূরে মুজাসসাম শাহান সাহেব বানি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় ফরমান হচ্ছে, যে ব্যক্তি কঠিন অভাবে সম্মুখীন হলো তার উচিত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা দুঃখ দুর্দশাকে দূর করে দেয় এবং রিজিককে বরকত এবং অভাব দূর করে দেয়। এই যে মানুষ কিন্তু দুঃখের মধ্যে আছে, কিসের দুঃখ? রিজিকের দুঃখ, টাকার দুঃখ, পেরেশানি, মনের অশান্তি। রাসূল আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে, আমার এই উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার কারণে তার রিজিকের মধ্যে বরকত হয়, তার দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। তো আমরা যদি দুঃখ থেকে মুক্তি চাই, আমরা যদি আমাদের অন্তরের প্রশান্তি চাই, আমরা যদি অভাব অনটন থেকে মুক্তি চাই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো। জাকির ভাই, কিতাবের মধ্যে পাওয়া যায়, যেমন এই বইটা দুরুদ ও সালামের সমাহার, এই বইটার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর বই। কিতাবের মধ্যে এটার মধ্যে রয়েছে যে দুরূদ শরীফ এমন একটা ইবাদত, দুরূদ শরীফ এমন একটা আমল, যেই আমলের কারণে অভাব দূর হয়, যেই আমলের কারণে দুঃখ দূর হয়, যেই আমলের কারণে আল্লাহর দিদার পাওয়া যায়, যে আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর হাবিব খুশি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য হয়, যেই আমলের কারণে দুনিয়ায় থেকে জান্নাত দেখা যায়, যে আমলের কারণে জান্নাত অর্জন হয়। আরো অসংখ্য ফাওয়াইদ রয়েছে। এর মধ্যে দুরূদ শরীফ এমন একটা আমল যেটার কারণে দোয়া কবুল হয়, গুনাহ ক্ষমা হয়, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করলে আল্লাহ তাআলা মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। দেখেন, দুরূদ শরীফ এমন একটা আমল যেটার মাধ্যমে অনেক আমলের সমষ্টি রয়েছে, ফরজ ব্যতীত। যেমন যেটা ফরজ ওটা তো আমল করতেই হবে বাধ্যতামূলক। ফরজ ব্যতীত যেই নফল বা যে ওজিফাগুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, এর মধ্যে দুরূদ শরীফ এমন একটা আমল যে আমলের মধ্যে সকল আমলের ফজিলতের কথা এখানে চলে আসে। এরপরে আমরা যদি অভাব থেকে মুক্তি চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। ফয়জানের সুন্নতের মধ্যে একটা খুব সুন্দর ঘটনা রয়েছে। এই কিতাবের মধ্যে রয়েছে বিখ্যাত মুহাদ্দিস হযরতে সাইয়্যিদুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একবার বাদশা মামুনুর রশিদ কি করলেন? দাওয়াত দিলেন, দস্তরখানা বিছানো হলো, খুব সুন্দর সুন্দর দামি দামি শাহী দরবারের খাবার, ভালো ভালো খাবার আয়োজন করা হলো। তখন ওই মুহাদ্দিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহি তাআলা খাবার খেলেন। খাবার খাওয়ার পরে দস্তরখানা থেকে উনি কুড়িয়ে কুড়িয়ে খাবারগুলো যেগুলো পরে গেছে এগুলো খাইতেছে। তো এটা দেখে বাদশা মামুনুর রশিদের মানে একটু খারাপ লাগলো। বলেন, এত ভালো আয়োজন করার পরও হুজুর ক্ষুধার্ত? হুজুর আপনার কি পেট ভরে নাই? উনি বলতেছে যে কেন পেট ভরে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা রয়েছে, যে ব্যক্তি দস্তরখানা থেকে পতিত খাবারকে কুড়িয়ে কুড়িয়ে খাবে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবে। এই যে মানুষ কিন্তু অভাবের মধ্যে দুঃখের মধ্যে অভাবের দুঃখের মধ্যে রয়েছে। তখন বাদশা মামুনুর রশিদ এত খুশি হলেন, তার খাদিমকে ইশারা দিলেন, খাদিম সাথে সাথে গেলেন 1000-এর স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট নিয়ে আসলেন এবং মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলাকে পেশ করে দিলেন। তখন মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা বলতে লাগলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরমানের উপর আমল করার ফজিলত বরকত আমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছি। সামনেই তো মামুনুর রশিদ। এই যে দেখেন, আল্লাহর ওলিদের চিন্তাধারা ছিল যে আমার অভাব দূর করতে চাই, আল্লাহর হাবিবের ফরমানের উপর আমি আমল করি। আমার অভাব দূর করতে চাই, আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমি আমল করি। আমার অভাব দূর করতে চাই, আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। আমার অভাব দূর করতে চাই, আমি আল্লাহ তাআলার জিকির করি। আমার মনের প্রশান্তি চাই, আমি আল্লাহ তাআলার জিকির করি। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহর জিকিরের মধ্যেই, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মনের প্রশান্তি, আল্লাহ তাআলা তার জিকিরের মধ্যেই মনের প্রশান্তি রেখেছেন। এখন আমরা যারা
মনের দুঃখে ঘোরাফেরা করি, মনের প্রশান্তি চাই, মনের মধ্যে সুকুন চাই, তাহলে আমরা যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আড্ডার মধ্যে যাই, আরামের মধ্যে জড়িত হয়ে যায়, নাজায়েজের মধ্যে জড়িত হয়ে যায়, হৃদয়ের প্রশান্তি তো পাবো না। কেন আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর জিকিরের মধ্যে দিলের প্রশান্তি রয়েছে, আর আল্লাহর কথা এটা হক হক সূর্যের মতো হক। তো আমরা যারা প্রশান্তি চাই, আমরা যেন আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পাঠ করি। এখন আবার কিছু কাজ আছে যেগুলো আমি অভাব থেকে দূর হতে চাই, আবার আমার মধ্যে অভ্যাসগুলো রয়েছে, এই অভ্যাসগুলো দূর করতে হবে, যেগুলোর কারণে অভাব আসে এগুলো থেকে। সুন্নাতের মধ্যে এর অনেকগুলো বিবরণ রয়েছে না, যে কোন কোন কাজ করলে মানুষের অভাব অনটন চলে আসে। যেমন খাবারের পূর্বে হাত না ধুলে অভাব চলে আসে, খালি মাথায় খাবার খাওয়ার কারণে। তো বিভিন্ন বিষয়গুলো ফয়জানের সুন্নতের মধ্যে লেখা আছে যে যে কারণে অভাব আসে, আর অভাবকে কেন্দ্র করে মানুষ নিজের দুঃখকে প্রকাশ করছে আজকে সমাজের মধ্যে। আমার তো এই অভাব আছে, ঘর চলে না, সংসার চলে না, তো ঠিক মতো চাকরি নাই। অভাবকে কেন্দ্র করে মানুষ নিজের কষ্টের কথা শেয়ার করছে। বর্তমানে মানুষ কিন্তু এই অভাবের দুঃখের মধ্যে বেশি পতিত, বেকারত্বের দুঃখের মধ্যেই, কষ্টের মধ্যে বেশি পতিত। আমরা যদি চাই যে আমার অভাব দূর হোক, তাহলে আমার ওই কাজগুলো করতে হবে যে কাজগুলো অভাবকে দূর করে দেয়। আর ওই কাজগুলো, ওই কথাগুলো আমরা পাবো কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের যে কিতাব রয়েছে, ফয়জানের সুন্নতের মধ্যে যেই ঘটনাগুলো রয়েছে, যেই আমির আহলে সুন্নত যেই বিষয়গুলো নোট করে দিয়েছে, যেমন ঘরের মধ্যে যদি মাকড়সা থাকে তাহলে অভাব আসে। এর মধ্যে অভাবের মধ্যে আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কি বল, অপচয় করা। এখন অপচয় হয় না কোন ঘরের মধ্যে ভাই, কোন সমাজে, কোন গ্রামে, কোন শহরে, কোন দেশে অপচয় হচ্ছে না? আমি চাচ্ছি আমার অভাব দূর হয়ে যাক, আবার অপচয় আমি অপচয়ও করছি। আছেই আমার কাছে এতটুকু আছে, তার থেকে আমি অর্ধেকটাই অপচয় করে দিলাম। তো আমি তো অভাবের উপর আবার ডাকছি না। অভাবের উপর, কারণ দেখা গেছে আমার ঘরের মধ্যে আমি খাবার খেলাম, খাবার খাওয়ার পরে একটু তরকারি রয়ে গেছে, আমি ফেলে দিলাম। এই তরকারিটা তো হয়তো বা আমি পরের রক্তে খেতে পারতাম। আমার ঘরের মধ্যে তরকারি খাই না। আমাদের ফ্যামিলিতে, আমাদের ঘরে, আমার বংশে এমন সিস্টেম নেই বাসি তরকারি খাওয়া যাবে না। এই কারণে তো আজকে মুসলমান অপচয় কিভাবে হচ্ছে, কিভাবে করছে, বংশের দোহাই দিয়ে, তাই না? এই কারণে তো মুসলমান পেরেশানির মধ্যে, মুসলমান হালাল খাবারকে ফেলে দিচ্ছে, অপচয় করতেছে, অথচ হারামের মধ্যে জড়িত। আপনি চমৎকার একটি টপিক এখানে তুলছেন যে আজকাল বেকারত্বতা, যেভাবে বেকার মানুষ বাড়ছে সমাজের মধ্যে, আর এই বেকারকে কেন্দ্র করে মানুষ নিজেকে মনে করে যে আমি অনেক দুঃখী মানুষ, আমার মতো দুঃখী মানুষ আর কেউ নেই। এখানে কিছু দুনিয়াবি কথা আমি বলতে চাই। দুনিয়াবি বলতে দর্শক শ্রোতা যারা আছেন তাদের অনেক কাজে লাগবে বেকারের বিষয়টা। বেকারকে কেন্দ্র করে আজ প্রথমত ফ্যামিলির উপরে দোষ চাপায়, নিজের কষ্টটা শেয়ার করে যে আমার ঘরের মানুষ আমার জন্য কি করছে, আমি আজও পর্যন্ত বেকার। নাম্বার 2, বেকার মানুষরা নিজেদের টিচারদের উপর দোষ চাপায় যে আমার টিচার, আমার শিক্ষকরা যদি ভালো মতো কাগজ কলমে শেখাতো তবে আমি আজ বেকার থাকতাম না। নাম্বার 3, বেকার লোকেরা দেশের সরকারের উপর দোষ চাপায় যে দেশের সরকার আমাদের জন্য কি করছে, আজও পর্যন্ত হাজার হাজার মানুষ বেকার বসে আছে। আমি আপনাকে বলবো, যারা বেকার আর বেকারত্ব নিয়ে দুঃখ প্রকাশ করছেন এবং ভাবছেন আমি কষ্টে আছি, আপনাকে বলছি আমার হাতে, আমি যদি প্র্যাকটিক্যাল বলি বা আমার অভিজ্ঞতা থেকে আমি যে কথাগুলো বলছি, আমার হাতে শত মানুষ ইন্টারভিউ দিয়েছে, আমার হাতে শত মানুষের ইন্টারভিউ আমি নিয়েছি। এখন ইন্টারভিউ যে আপনি দিতে আসছেন, চাকরির জন্যই তো দিতে আসছেন, তাই না? আপনি একটা প্রোফাইল রেডি করলেন, একটা সিভি রেডি করলেন, আপনি ইন্টারভিউ দিতে আসছেন। লাস্ট আপনি কবে সিভিটা আপডেট করছেন আপনার কি জানা আছে? এমনও মানুষ আমার হাতে ধরা পড়ছে 5 বছর আগে সে নিজের সিভিটাকে আপডেট করছে। 5 বছর আগে যে আপডেট করছে, লাস্ট 5 বছর ধরে সে সিভিতে হাত দেয়নি। সে কিভাবে ভালো একটা জব পাবে বলেন? সে কিভাবে ভালো একটা পজিশনে যাবে? আপনি বলেন কিভাবে সে ভালো একটা চাকরি পাবে, ভালো একটা স্যালারি পাবে? তার সিভিটা আপডেট করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু তার হাতে 1-1.5 ঘন্টা সময় নাই নিজের প্রোফাইলটাকে আপডেট করার মতো। সে বলে আমি বেকার, আমার জন্য চাকরি নেই, আমার সরকার কি করছে, আমার টিচার কি করছে, আমার বাবা মা কি করছে। নাম্বার 2, পয়েন্ট এগুলো যারা বেকার এবং বেকারত্ব নিয়ে মানুষের কাছে নিজের কষ্টের কথা শেয়ার করে তাদের ব্যাপারে বলছি এগুলো। নাম্বার 2, আমার অভিজ্ঞতা কতটুকু আছে, আমি আমার ব্যাপারে কতটুকু চিন্তা ভাবনা করলাম আজ পর্যন্ত, আমি যেই ফিল্ডে আছি, আমি যেই জগতে আছি, আমি যেই সেক্টরে আছি, এই সেক্টর নিয়ে আমি কতটুকু কাজ শিখলাম, আমি কতটুকু জানলাম। আহমদ হোসেন ভাই, একটা হলো গিয়ে কিতাবি জ্ঞান, আর একটা হলো কিয়া জিন্দেগি, আলাদা একটা জিন্দেগি, তাই না? কিতাবের মধ্যে লেখা আছে মোবারকবাদ, কিন্তু আপনাকে তো প্র্যাকটিক্যাল নামতে হবে ফিল্ডে, না এই কাজটা করার জন্য, বোঝার জন্য। এখন ইন্টারভিউ নিলে
কিতাবি জ্ঞান তো আছে, বই থেকে তো পড়ছে, কিন্তু প্র্যাকটিক্যাল তার কোনো কিছু জানা নেই। বর্তমান সময় দর্শক আপনি বলেন, আপনার ফ্যাক্টরিতে, আপনার অফিসে আপনি কি মানে অভিজ্ঞতা ছাড়া কাউকে নেবেন? কখনো নিবেন না। তার কারণ অভিজ্ঞতা ছাড়া লোক নেওয়া, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এই কারণে নিতেছে না। এখন আমি বলি আমার চাকরি নেই, আমি বেকার, আর এই বেকারত্বতার কথা আমি মানুষকে বলছি, আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, আমার কষ্টই শেষ হয় না, কবে চাকরি পাবো? কিন্তু একবার নিজের ব্যাপারে ভাবি যে আমি নিজের অভিজ্ঞতা অর্জন করার জন্য কতদিন চেষ্টা করলাম, কতদিন। আমি ছোটোবেলায় দেখছি, আমার জন্য আসবো আপনার কাছে, আমি ছোটোবেলায় দেখছি আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে যে টিচাররা আসতো, এক একজন টিচার 2, 4, 5, 10 বছর ফ্রি সার্ভিস দিত প্রাইমারি স্কুলে। কেন? ওখান থেকে সে নিজের অভিজ্ঞতা অর্জন করছে। একটা সময় গিয়ে সে চাকরির জন্য অ্যাপ্লাই করতো, দেখতো যে হ্যাঁ তার অভিজ্ঞতা আছে, আগে চাকরি করে নাই কিন্তু ফ্রি সার্ভিস। এই যে এই জিনিসটা আমি মানে বুঝাইতে চাইতেছি, যেমন আপনি যার কথা বলতেছেন A to Z যেই হোক, ওই ব্যক্তি যদি একটা কোম্পানির মালিক হতো তখন ওনার চিন্তা ভাবনা কি থাকতো? আপনি কি করতেন তখন? এইভাবে অনভিজ্ঞ লোক নিতেন আপনি আপনার কোম্পানির জন্য? ম্যানেজারের দায়িত্ব এমন কাউকে বসাতেন যার অভিজ্ঞতাই নাই, এমন বসাতেন না। তো আপনি আমি আমার ব্যাপারটা চিন্তা করি আজকে, আজ আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, কষ্টের দুঃখের কথা তো শেয়ার করছি মানুষকে, দেখো কি অবস্থা হয়ে আছে, আজ চাকরি নেই, আজকে অবসর বসে আছি, খেতে পারছি না, পকেট খরচ নেই। হ্যাঁ ঠিক আছে আপনার দিক থেকে, কিন্তু একবার তো চিন্তা করেন আপনি, আমি ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমি নিজেকে কতটুকু আপগ্রেড করলাম, আমি নিজেকে কতটুকু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিচয় তুলে ধরতে পারছি। এই বেকারত্ব মানে দূর হওয়ার যেটা সবচেয়ে একটা বেশি মানে এই ফর্মুলা কাজ করে, ওইটা হচ্ছে যে আমার মধ্যে কোন কোয়ালিটি আছে, আমি যদি এটা যাচাই বাছাই করি, আমার মধ্যে যে কোয়ালিটিটা আছে, আমার মধ্যে যে প্রতিভা আছে, আমি যদি আমার ওই প্রতিভা অনুযায়ী যদি চলি বা হাঁটি, তাহলে দেখা গেছে আমার দুঃখ কষ্টটা দূর হয়ে যাবে। এমনটা হাজারো মানুষের সাথে হচ্ছে। আহমদ হোসেন ভাই লেখাপড়া করছে একটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে, কিন্তু ওই সাবজেক্টের উপর লেখাপড়া করার পরে তার অভিজ্ঞতা অন্য সাবজেক্টের উপরে। লেখাপড়া করছে এক সাবজেক্টে, কিন্তু চাকরি করছে সে অন্য সাবজেক্টের উপরে। কেউ ধরেন গিয়া কোনো বিষয় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু পরবর্তীতে সে লেখাপড়া তো এক সাবজেক্টে করছে, কিন্তু অভিজ্ঞতা যেই সাবজেক্টে তার অর্জন হয়েছে, পরবর্তীতে দেখা যাচ্ছে ভালো স্যালারিতে সে ওই সাবজেক্টের উপরে সে কী করছে, চাকরি নিয়ে নিছে। এখন আমি লেখাপড়া একদিক থেকে করতেছি, কিন্তু আমার কোনো অভিজ্ঞতা আমি অর্জন করতে পারলাম না। এই বেকারত্বতা কখনো কি আপনার দূর হবে? নাম্বার 1। নাম্বার 2, আমি আরেকটা বলবো যে মা বাবার ব্যাপারটা। আপনি আপনার সন্তানকে কতটুকু ভালো পজিশনে দেখতে চান, কতটুকু ভালো পজিশনে দেখতে চান? যদি আপনি চান যে আমার সন্তান যেন এই কথা বলতে না পারে যে আমি বেকার, বা আমার বাবা মা আমার জন্য কি করলো, কতটুকু করলো, কিভাবে করলো, এই কথার কোনো অপশন আপনি রাখিয়েন না সন্তানের জন্য। আপনার সন্তানকে আপনি ছোটোবেলা থেকেই এমন শিক্ষা দেন, এমন ট্রেনিং দেন, এমন কিছু সিস্টেম শেখান যেন সে শুরু থেকেই দুনিয়াটাকে বুঝতে পারে এবং এই সকল কথা যেন মানুষের কাছে শেয়ার করতে পারে। আবার অনেক সময় কি হয় জাকির ভাই, মানে আমাদের মধ্যে এমন একটা লজ্জা কাজ করে যে আমি এই বংশের পোলা, আমি এত ছোট কাজ করব। কিন্তু আল্লাহর ওলিগণ উনারা মানে হালাল ইনকাম করতে কখনো লজ্জাবোধ করতেন না। কিতাবের মধ্যে আছে না, যে ব্যক্তি হালাল ইনকামের জন্য কোনো মানে ছোটখাটো অপমানজনক স্থানে যায়, তাহলে তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। এখন আমি চাই যে আমি বেকারত্ব থেকে মুক্তি পাই, কিন্তু আমি বড় কোনো জবের আশায় বেকার রয়ে গেলাম না। ভাই, আপনি বেকার থেকে মুক্তি পেতে চান, আপনি ছোটোখাটো একটা কাজ শুরু করে দেন আল্লাহ তাআলার নাম নিয়ে। আমাদের সমাজে যারা বড় বড় বিজনেস করতেছে, বড় বড় ফ্যাক্টরির মালিক, কোটিপতি লাখপতি, এরা কিন্তু শুরুতেই কোটিপতি লাখপতি ছিল না। কেউই শুরুতেই 6 তলা 7 তলার উপরে গিয়ে কাজ করে না। হয়তোবা খুব সবাই ছোট থেকে কম সংখ্যক আছে যাদের মানে বংশগতভাবে ফ্যাক্টরি বা টাকা পয়সার মালিক, কিন্তু অনেক মানুষ এটাই যারা জিরো থেকে শুরু করছে। আজকের মানুষ তাদের উদাহরণ দিচ্ছে, মানুষ তাদের এই সফল ব্যবসায়ী বলে যাচ্ছে। আমরা এই কথাগুলো বলে দর্শক শ্রোতা এটা বলছি না কি আপনাদেরকে দুনিয়ার প্রতি ধাবিত করছি, আপনার কষ্টগুলো কোথায় অবসান আছে সেটার ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করছি। হালাল ইনকাম করা এটাও কিন্তু সওয়াবের কাজ, পরিবার পরিজনের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য হালাল ইনকাম করাটা এটাও কিন্তু একটা সওয়াবের কাজ, এটাও একটা নেকির কাজ। হ্যাঁ, আবার অনেক মানুষ বলতেছে যে ইনকাম করা তো সওয়াবের কাজ, ফ্যামিলির বড় পোষণ দেওয়া তো এটাও ইবাদত, নামাজ ছেড়ে দেব, রোজা রাখবো না, না এটাও ইবাদত ওইটাও ইবাদত। হ্যাঁ, উভয়টাকে নিয়ে চলতে পারাটাই তো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছে উভয়টাকে নিয়ে চলার জন্য। উভয়টা নিয়ে চলার জন্য আমার সন্তানের দায়িত্ব আমার উপরে, আমার মা বাবার দায়িত্ব আমার উপরে, মা বাবার ভরণ পোষণ এটা কিন্তু আমার জন্য ইবাদত।
যেমন আমরা ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকাই, একজন অনেক বড় তাবেঈ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিলেন, কিন্তু ওনার মা অসুস্থ ছিল, মার খেদমতের কারণে রাসূলের দিদার করতে পারে নাই। আল্লাহ আল্লাহ, মার দিদার করতে পারে নাই, সাহাবিয়াতের মর্যাদা পায় নাই, কিন্তু তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ। তো দেখেন, মা বাবার ইবাদত এটাও কিন্তু, মা বাবার খিদমত এটাও ইবাদত, মা বাবার ভরণ পোষণ এটাও ইবাদত, আবার নামাজ রোজা এটাও ইবাদত। তো বলতেছিলাম যে আমরা অনেক সময় কি করি, এদিক থেকে ওইদিকে চলে যায়, ওই দিক থেকে এদিকে চলে যায়। তো আল্লাহর ওলিরা ওনারা হালাল ইনকাম করতেন। অনেক আল্লাহর ওলিদের ঘটনা আছে যারা হালাল ইনকামের জন্য মানে কাঠ বিক্রি করতেন। আবার অনেকে আছে যারা নবী রাসূলদেরও তো অভ্যাসে মোবারকারা আমরা দেখি না, নবী রাসূলদের অভ্যাসে মোবারকা যে তারা নিজেদের ঘরকে, ফ্যামিলিকে চালানোর জন্য কোন কোন নবী কোন কোন কাজগুলো করছেন, কোন কোন সিস্টেমগুলো তারা নিয়ে নিয়েছিলেন, তাই না? তো এই যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল যে আমাদেরকে দিনই কথা বলার সাথে সাথে যে দুনিয়াবি কথাগুলো আমাদেরকে বলতেছে, আপনাদেরকে বলতেছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। অনেক মানুষ আছে যারা হতাশ, হ্যাঁ আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় পারবো না, আমি সারা বছর এভাবেই থাকবো। একটা বেকার ছেলে কিন্তু একটা ফ্যামিলির বোঝা হয়ে দাঁড়ায় ভাই, সমাজের বোঝা হয়ে দাঁড়ায়, দেশের বোঝা হয়ে দাঁড়ায়। বেকারত্বের কারণে ফ্যামিলির মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন যারা বিয়ে করে, তার স্ত্রী বলে আজকে এটা দাও, দিবে কোথায় থেকে, দ্বন্দ্ব লাগা যায়, ঝগড়া লাগা যায়। ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ের চাহিদা আছে, পূরণ করতে পারে না, অশান্তি সৃষ্টি হয়। এই যে বেকারত্ব, ফ্যামিলির মধ্যে বেকারত্ব, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা, মানে অনেক দুঃখের কষ্টের একটা কারণ, কষ্টের কারণ। আর এর থেকে অবসান যদি আপনাকে পেতে হয়, তবে আপনাকে নিজের থেকে কিছু করতে হবে, নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবে, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। দর্শক শ্রোতা চলি, দর্শকের কিছু কল শুনবো আমরা। জি, কল শুনিয়ে দিই। কুড়িগ্রাম থেকে বলছি, আমার নাম ফারুক আহমেদ। মাদানী চ্যানেল আমরা নিয়মিত দেখতেছি, এখানে কলে কথাবার্তা হতেছে, ভালো লাগে। মাদানী চ্যানেলের এই যে দরুদ শরীফ আপনারা পাঠ করেন, এটা খুবই ভালো লাগে এবং এটা শুনে শুনে আমরা আমল করার চেষ্টা করি। মাশাআল্লাহ। আজকে আহমদ হোসেন ভাই অনুষ্ঠানের শুরুতে দুঃখের অবসানের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি দুরূদ শরীফের ফজিলত এখানে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে দুরূদ শরীফ পাঠ করো, নিজের অন্তরের পেরেশানি দূর হয়ে যাবে, দুঃখ দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে এবং অভাব দূর হয়ে যাবে। হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, রুজি রোজগারের মধ্যে বরকত দিবে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা মোহাব্বত সৃষ্টি করে দেবে। তো দুরূদ শরীফের অনেক ফজিলত আছে, আপনিও শিখেছেন, শুনেছেন। দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দিন। পরবর্তী কল দেন। নাম মোহাম্মদ তানভীর ইসলাম, চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটি কালাম শুনতে চাই, আর টিয়ানে পয়সা নেই, এনে যেতাম সোনার মদিনা। মাশাআল্লাহ, আপনি তো নিজেই চট্টগ্রামের, আপনি নিজে শুনিয়ে দিতেন আমাদেরকে, আমরা শুনে নিতাম আপনার থেকে। আল্লাহ বরকত দান করুক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো। পরবর্তী কল দেন। আমি খুলনা থেকে মোস্তাক আহমেদ, আপনাদের মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে, প্রতিদিন বয়ানটা দেখি, ভালো লাগে। জি, আল্লাহ তাআলা কবুল করেন। সবসময় আপনি থাকেন আমাদের সাথে, অনুষ্ঠানগুলো দেখছেন, চমৎকার অভিমত আপনি পাঠিয়েছেন। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদী হাসান শান্ত, ব্রাহ্মণবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। ফরিদগঞ্জ থানা রূপসার থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সোলেমান। আমি মাদানী চ্যানেলটাকে খুব ভালোবাসি, আমি সবসময় শুনি। মাশাআল্লাহ, সবসময় শুনেন, দেখেন, আল্লাহ পাক কবুল করেন, বরকত দিক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি বরিশাল থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, আবার আসছে মাহে রমজান। আবার আসছে মাহে রমজান, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। ইব্রাহিম ভাই সাথে আছে আমাদেরকে, অবশ্যই আবার আসছে মাহে রমজান, এই কালামটি শোনাবেন। আমরা আলোচনা করছিলাম সকল দুঃখের অবসান। আপনাকে সিলেক্ট করতে হবে কোন কারণে আপনার ব্যক্তি জীবন বা পারিবারিক জীবন বা সামাজিক জীবনে আপনি কষ্টে আছেন বা দুঃখে আছেন। আপনাকে আগে ওই বিষয়টাকে নির্ধারণ করতে হবে কেন, তাই না? কেন যখন আপনি নির্ধারণ করতে পারবেন যে এই কারণে আমার এত প্রবলেম হয়, আমার কথা কেউ শুনতে চায় না, আমার কথা কেউ বুঝতে চায় না, কেউ আমার সাথে কথা বলতে চায় না, কেউ আমার কাছে আসে না, ফ্যামিলি আমার থেকে দূরে থাকে, সন্তানরা আমার থেকে দূরে থাকে, এখানে বললে তো অনেক কথা। যদি আপনি বুঝতে পারেন এটা, যদি সেই বিবেকটা আল্লাহ আপনাকে দেয় যে আমার মতো দুঃখী মানুষ আর কে আছে, সন্তানরা কাছে আসতে চায় না, আমি ঘরে ঢুকলেই সন্তানরা যার যার রুমে চলে যায়, আমি আসার আগে তো তারা ভালোই হাসি খুশি থাকে, আমি আসার পরেই তাদের মুখ বন্ধ হয়ে যায়, আমার পাশে কেউ থাকে না, সবাই নিজ ঘরে চলে যায়। দোয়া করে আল্লাহ তাআলা সব বাবাকে এই বুদ্ধিটা দান করুক
যে সন্তান আমার থেকে দূরে কেন থাকবে, সন্তানের সাথে বন্ধুত্বর মতো সম্পর্ক হবে, আমি ঘরে আসা কখন আসবো সন্তান সেই অপেক্ষায় থাকবে, তখন না দেখবেন যে ভালোবাসা কাকে বলে। যদি আপনার অনুভব হয় এটা যে আমার সন্তান আমার থেকে দূরে থাকে, তবে এর চিকিৎসা আপনাকে করাতে হবে। কেন? আমার আচরণ ভালো না, নাকি আমি সন্তানদেরকে ধমক দিয়ে কথা বলি, নাকি তাদের সাথে যে ভালোবাসা স্বরূপ আচরণ করার দরকার সেটা আমি করতে পারছি না, বা তারা যেটা চায় হয়তো সেটা আমার থেকে পায় না। সন্তান ছোটোবেলা থেকেই যখন আপনার সাথে রাখার চেষ্টা করবেন বা আপনি তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তখন তারা আপনাকে ছাড়বে না এবং আপনি যা বলবেন তারা তাই করবে। এরপরে যদি দেখেন পরিবার পরিজনে যারা আছে তারা আপনার থেকে দূরে, এর কারণ আপনি খুঁজে বের করেন, সমাজের মানুষ আপনার থেকে দূরে, এর কারণ আপনি খুঁজে বের করেন, অফিসের কিছু লোক আপনার দূরে বা আসতে চায় না কাছে, এর কারণ আপনি খুঁজে বের করেন কোন কারণে, এই কারণটা বের করে এরপরে আপনার এই দুঃখের কারণটা খুঁজে বের করে এ থেকে আপনি বের হন আর এটা সমাধান করেন, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনার অভিযোগ আর থাকবে না। এরপর যদি দেখেন আর্থিক অভাব আছে, তো এটার ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করেন, কেন খরচ বেশি করছি আমি, না আমার সন্তানরা খরচ বেশি করছে, নাকি আমার আয়ের চাইতে ব্যয় বেশি। আমি একটা সুন্দর কথা পড়েছিলাম কোনো বইয়ের মধ্যে, যে কিছু মানুষ বোকার মতো কাজ করে, আর সেই বোকার মতো কাজটা কি, ধনী হওয়ার আগে ধনী হওয়ার ভাব ধরে। যখন কোনো ব্যক্তি ধনী হওয়ার আগে ধনী হওয়ার ভাব ধরে, তখন তার কপালে দুঃখ কষ্ট ছাড়া আর কি আছে। তো ধনী হওয়াটা খারাপ কিছু নয়, গুনাহের কিছু নয়, যদি হালাল পন্থায় উপার্জন করে ধনী হয়। আর যদি ধনী হওয়ার আগেই ধনী হওয়ার ভাব ধরে, যেমন আপনার পকেটে আছেই স্যালারি পায় 30,000 টাকা, আর যদি মাসে খরচ করে 60,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা, এটাকে বলা হয় ধনী হওয়ার আগে ধনীর ভাব ধরা। মানুষের সামনে কিভাবে এই পোশাক নিয়ে যাই, হ্যাঁ কিভাবে এই পোশাক নিয়ে যাই, তখন একটা ভাব চলে আসে, অতিরিক্ত চাহিদা। অতিরিক্ত চাহিদা তো একটা আছেই। এরপরে আবার বললাম না কি, ধনী হওয়ার আগে ধনীর ভাব ধরা, কোথাও গেছে তো প্রাইভেট কার নিয়ে যেতে হবে, নিজের নাই তো কমপক্ষে ভাড়া করে যেতে হবে, মোটরসাইকেল নিজের নাই কমপক্ষে ভাড়া করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরকমের কিছু একটা বিষয় আছে যে ধনী হওয়ার আগে ধনীর ভাব ধরা, তো এতে করে আপনার পকেট খালি হবে, পকেট কখনো ভর্তি হবে না। তো এমন বিষয়গুলো আপনি আগে চিহ্নিত করুন যে কোন কারণে আপনার এমন অবস্থা হচ্ছে, যে আপনার ইনকাম সোর্স যেমন, আপনার ব্যয়টা কি, খরচটা কি তার চাইতে বেশি কিনা। যদি বেশি হয়, দেখেন ভালো মন্দ সবাই বুঝি আমরা, আয় ব্যয় সবাই বুঝি আমরা, মাইনাস প্লাসটা কমপক্ষে এটা সবাই বুঝি, ছোটোবেলা থেকে শিখে আসছি। আপনি যখন ব্যবসাতে বসেন, তখন আপনার আয় ব্যয়ের হিসাবটা তো প্রতিদিন আপনি করেন, প্রতিদিন না করলেও প্রতি সপ্তাহে করেন, এটা তো দরকার আপনার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। যখন দেখেন আপনি গত সপ্তাহে আপনার থেকে কোনো লাভই আসে নাই, তখন আপনি একটু ঘুরে বসবেন, কেন লাভ আসে নাই। ঠিক নিজের জীবনটাও একটু মাইনাস প্লাস করে দেখেন, একটু যোগ বিয়োগ মিলিয়ে দেখেন যে কেন আপনি দুঃখের মধ্যে আছেন, কেন কষ্টের মধ্যে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা, রাহমাতাল লিল আলামিন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু নবী, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন রহমত করে, তারপরও যদি উম্মতি বলে কষ্টে আছি, এটা কি মানায় উম্মতের জন্য? আল্লাহ আল্লাহ। তো ওই যে আপনি যে কথাটা বললেন যে আসলে সর্বপ্রথম আমাদের খুঁজে বের করতে হবে জি 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 যে কেন আমার ফ্যামিলির মধ্যে অশান্তি, কেন আমার ব্যক্তিগত জীবনে অশান্তি, বা কেন আমি মানসিক সমস্যার মধ্যে আছি, ওই জিনিসটা আগে বের করতে হবে। তারপরে এটার সমাধানের দিকে কি করতে হবে? মাহে রমজান চলতেছে, রাস্তা খুঁজতে হবে। মাহে রমজান চলতেছে, দুঃখের অবসানের সবচেয়ে উত্তম পথ হলো কি জানেন? ধৈর্য আর সবর। ধৈর্য আর সবর। আহমদ হোসেন ভাই, আমি এই কথা মনে হয় এর আগেও হয়তো বা 2-1 বার বলছি কিনা দর্শককে, যখন সবর কারোর মধ্যে নেই, ধৈর্য কারোর মধ্যে নেই ইব্রাহিম ভাই, তখন এই দুঃখের কোথাও আর অবসান নাই। সবর নাই তো কষ্টের দুঃখের কোনো অবসান ওই ব্যক্তির জন্য নাই। ঘর থেকে বের হবে, তো যারাই ঘরের মধ্যে আছে, হয়তো সন্তান না হয়তো নিজের পরিবারের মানুষ, তর্ক শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। যখন 1-2 কথায় ঝগড়া বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে, রাগ করে ঘরের পুরুষ ঘর থেকে বের হয়ে গেল, যা অফিসে যাই, এখানে থাকবোই না। ঘরে কথা শুনে আসছে বাচ্চার বা বাচ্চার মায়ের, যখন নিচে গেল গেটম্যানকে গিয়ে দিল একটা ধমক, গেট খুলতে এত দেরি কেন? শুরু হয়েছে কোথা থেকে? ঘর থেকে। আর রাগ ঝাড়লো কোথায়? দারোয়ানের উপরে। গাড়ি ড্রাইভার গাড়ি নিয়ে আসতে দেরি হলো না, ঝাড়লো এটাকেও, গাড়ি বের করতে এত দেরি কেন? এতক্ষণ কোথায় ছিলি, কি করছো? রাগ ছিল কোথায়? আর মানে ঝাড়তেছে কাকে, কোথায় এসে? এখন একজন আর রাগ, অথচ
কতজনের দুঃখের কারণ, কতজনের কষ্টের কারণ হচ্ছে। গাড়ি দিয়ে যাচ্ছে রাস্তায়, কোনো রিক্সাওয়ালা তার গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে, তো নেমে তাকেও 2-4টা দিয়ে দিল। রাগ তো ঘর থেকে নিয়ে আসছে, কিন্তু চলছে প্রত্যেকটা ব্যক্তির উপরে। এরপরে যখন অফিসের গেটে গেল, গিয়ে সেখানেও দারোয়ানের সাথে গেল, অফিসে কর্মচারীর সাথে বসলো মিটিংয়ে, সেখানেও ফায়ার। আসলো অন্য কোনো পার্টি, তাদের সাথে ফায়ার। ঘর থেকে রাগ শুরু হয়, এরপর ফায়ারিং চলে প্রত্যেকটা জায়গাতে, তর্ক চলে প্রত্যেকটা জায়গাতে, এবং কষ্ট দিচ্ছে প্রত্যেকটা মানুষকে যেখানে যেখানে তার সম্পর্ক। এমনটা কেন করছি? দুঃখের কারণ আপনি, আপনার ঘর পরিবারের মানুষ, কিন্তু আপনি অন্য ব্যক্তিকে কেন কষ্ট ফেলছেন, অন্য মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? এমনটা উচিত নয়। এজন্য বলছি আমি, দুঃখের কষ্টের অবসান যে আছে এটা ধৈর্যের মধ্যে রয়েছে। অভাবের কথা বলছেন না আপনি শুরুতেই, এর সমাধান কোথায়? ধৈর্য, তাই না? আজকে যদি ধৈর্য ধরতাম না, তবে মানুষকে বলে বেড়াতাম না যে আমি বেকার, আমি অভাবী, আমার ঘরে খাবার নেই, আমার কাছে কিছু নেই। ধৈর্য নাই বিদেই তো বলছি। আজকে সামান্য অভাবের মধ্যে পড়ছি না, এখন মানুষের কাছে হাত পাচ্ছি যে দেন দেন, আমাকে কর্জ দেন, আমাকে দেন। মানুষের কাছে চাওয়ার অভ্যাস হয়ে গেছে এখন, ধৈর্য না থাকার কারণে। তো ধৈর্য না থাকার কারণে শারীরিকভাবে অসুস্থ, মানুষকে বলা শুরু হয়ে যায়। ধৈর্য না থাকার কারণে আর্থিকভাবে প্রবলেমে আছে, মানুষকে বলা শুরু হয়ে যায়। ধৈর্য না থাকার কারণে পারিবারিকভাবে অশান্তিতে আছে, মানুষকে বলা শুরু হয়ে যায়। কিন্তু আহমদ হোসেন ভাই, শেষ দিকে নিয়ে আসবো আমি আলোচনা, ইব্রাহিম ভাইয়ের কাছে আসতে হবে। যার কাছে বললে কষ্ট দূর হয়, মানুষ তাকে বলে না। যার কাছে গেলে এই মনের অশান্তিগুলো দূর হয়, মানুষ তার কাছে যায় না। এই কথাগুলো আমার শুরুতেই মনে পড়ছিল, শুরুতেই প্রোগ্রামের আজকে মনে পড়ছে যে আজকের যে বিষয় নিয়েছি, যার কাছে গেলে দুঃখ কষ্ট শেষ হয়ে যায় মানুষের। আজকে মন অশান্তি, চলো 10 লাখ টাকা খরচ করে এমন একটা দেশে যাই, 4-5 দিন 1 সপ্তাহ থেকে ঘুরে আসি, মনটা শান্তি হবে। আরে বোকা, এটা বুঝো না, মাত্র লাখ টাকা খরচ করলে আমার নবীর দরবারে যাওয়া যায়। আর সেখানে গেলে শুধু 1 মাস 2 মাসের নয়, কত দিনের তো হৃদয়ের প্রশান্তি অর্জন হবে, সেটা হয়তো সে নিজেও জানে না, তাই না? আর আমি যেটা বলছিলাম যে যার কাছে গেলে, যার কাছে বললে মনের দুঃখ পেরেশানি দূর হয়, তার কাছে মানুষ যায় না। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, যত প্রকারের কষ্ট আপনার অন্তরে আছে, একবার আমার নবীকে বলে দেখেন না, আমার নবীকে বলে দেখেন না একবার। আপনি যেতে পারেন বা না পারেন, নিজের জায়গাতে, নিজের ঘরে, নিজের দেশে, নিজের এলাকাতে অন্তর থেকে নিজের নবীকে একবার ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, এত পেরেশানি তো আর সয় না, হয়তো আপনার দরবারে ডেকে নেন, সেখানে আসার ব্যবস্থা করে দিন। আপনার দাওয়াত না পেলে হয়তো আসতে পারবো না, আপনার ডাক না আসলে আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো ব্যক্তিকে আর বলতে চাই না, যত কষ্ট আছে আপনার দরবারে এসেই বলতে চাই। একবার নিজের নবীকে ডাকেন, এই যে একবার বলেন আপনি। এই যে আমরা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে পতিত হলে বা দুঃখ কষ্টের মধ্যে পড়লে দেখা গেছে গ্রামের যে শাখসিয়ত ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, এর কাছে যাই, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের কাছে যদি যাই, ওনাদেরকে কে দেয় ভাই? এটাই তো বলতে চাচ্ছি। মানে একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের সাহারা নেই, সহযোগিতা নেই, উনাদের কাছে গেলে শয়তান ধোঁকা দেয় না বা শয়তান ওয়াসওয়াসা দেয় না। যখনই কোনো ওয়ালি আল্লাহর মাজারে যাই অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাই বা ইয়া রাসূলুল্লাহ বলি, আমাকে দেন, তখন শয়তান ধোঁকা দিতে চায়, শয়তান ধোঁকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আচ্ছা, এই একজন এমপির ক্ষমতা বেশি না আমার রাসূলের ক্ষমতা বেশি? একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না আমার রাসূলের ক্ষমতা বেশি? যত ব্যক্তি আছে সবাইকে আমার নবীর দরবার থেকে আমি ওইটাই বলতেছি। একটা গ্রামের মুরব্বির ক্ষমতা বেশি না আমার রাসূলের ক্ষমতা বেশি? একজন চেয়ারম্যান থেকে আমার রাসূলের ক্ষমতা বেশি? একজন এমপি থেকে আমার রাসূলের ক্ষমতা বেশি? একজন মন্ত্রী থেকে আমার রাসূলের ক্ষমতা বেশি? শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যতগুলো দেশ রয়েছে, যতগুলো প্রধানমন্ত্রী রয়েছে, সব থেকে আমার রাসূলের ক্ষমতা বেশি। পৃথিবীর সমস্ত দেশের প্রধানমন্ত্রীরা তো আমার রাসূলের দরবারের ভিখারি। আমার রাসূল এত বড় বাদশা, এত বড় আকাশ। সহজ কথা, আপনি পৃথিবী যার কাছে চাইতে যাবেন সেই তো আমার নবীর দরবারে চায়। জি জি, আপনি পৃথিবীতে যার কাছে চাইতে যাবেন সেই তো আমার নবীর কাছে চায়, তো আপনি ডাইরেক্ট আমার নবীর কাছে চান না। একটা ঘটনা আছে না, যে একজন বাদশাহ আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওসিলায় আমি সব কিছু পেয়েছি। আপনার মানে ভিখারির বেশে আসছে, গরিবের কাঙ্গালের ভেসে আসছে। তো কেউ জিজ্ঞেস করলো যে আপনি এত বড় বাদশাহ, কাঙ্গালের ভেসে আসছে? বলে আমি তো বাদশাহ, কিন্তু উনি তো বাদশারও বাদশাহ, উনার ওসিলায় আমি এই বাদশাহিয়াত পাইছি, উনার কাছে তো আমি কাঙ্গালি। আরেকজন আসছে রাজা বাদশার পোশাক পরে, ইয়া রাসূলুল্লাহ আপনার দয়ায় পেয়েছি, আপনাকে আমি দেখাইতে আসছি শুকরিয়া স্বরূপ। আমি আল্লাহ তাআলার রহমত
আপনার ওসিলা আল্লাহ তাআলা আমাকে দয়া করেছে, আমি বাদশা, সম্মান আমি পেয়েছি, আমি এই সম্মান পেয়েছি, আমি এই রাজত্ব পেয়েছি। আপনার উম্মতকে আল্লাহ তো সম্মানিত করেছে, আপনাকে আমি দেখাইতে আসছি। তো বড় বড় রাজা বাদশারাও আমার রাসূলের দরবারে ভিখারি। আরেকটা ঘটনা আমি পড়ছিলাম একটা কিতাবের মধ্যে, ওখানে একজন গরিব লোক সে রসুলের দরবারে হাজিরি দেওয়ার জন্য গেছেন। তো বোকাশোকা ছিল, একটু সরল টাইপের ছিল। সে যখন ওখানে উপস্থিত হলো, গিয়ে দেখলেন ওই লোকটাকে যে সবসময় আর্থিক সহযোগিতা করে আসছে, সারা জীবন যে দিয়ে আসছে, রওজায়ে রসুলে উপস্থিত হয় দেখে ওই লোকটা সেখানে হাত তুলে দোয়া চাইতেছে, মানে ভিখারি ভিক্ষা চাচ্ছে। তো ও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আমি এতদিন কার দরবারে যেতাম, কে আমাকে ভরণ পোষণ দিত, কে আমাকে খাওয়াতো, যে আমাকে দিত সেই তো আমার রসুলের দরবারে, তো আমি এতদিন কার কাছে যেতাম। এর বুঝে আসতো না, বুঝে আসেনি, বলে আমাকে যে দেয় সেই তো দেখে হাত পেতে এখানে দাঁড়িয়ে আছে। এরপরে যখন ওই লোকের দোয়া কান্নাকাটি শেষ হলো, এরপরে পিছন থেকে গিয়ে সালাম দিল, বলল ভাই আপনি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। তো আপনি তো সবসময় আমাকে দিয়েই আসছেন, আমার জীবনে যা কিছু পাওয়া তো আপনার থেকেই আমি পেয়েছি, অর্থ সম্পদ টাকা পয়সা আপনি আমাকে দিয়ে সহযোগিতা করতেন, কিন্তু এখন থেকে আপনি এসে হাত পেতে দাঁড়িয়ে আছেন। তো ওই বোকা লোকটা যখন এই প্রশ্ন করলো, তো সেই লোকটা বলল, ধনী লোকটা বলল যে আমি যে তোমাকে দিতাম, আমার কি আছে এখানে? আজকে রসুলের দরবারে যে আমি আসছি, তুমিও আসছো, তুমি তো আমার কাছে চাইতে, কিন্তু আমি তো দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চাইতাম না। আমার দুঃখ কষ্টের কথা আমি আমার নবীকে জানাতাম, আমি সোজা আমার নবীকে চাইতাম, আমার নবী আমাকে যা সদকা করতেন, যা দিতেন, তা দিয়েই আমি তোমাদেরকে বন্টন করতাম। আলা হযরত বলেন না, ওহি রব है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया। আল্লাহ তাআলা আপনাকে আপাদমস্তক দয়ালু বানাইছে, সাখী বানাইছে, এবং আপনার দরবারকে আমাদের জন্য ভিখারিদের জন্য আস্তানা বানাইছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চাওয়াটা, রাসূলের কাছে চাওয়াটা, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ান উনাদের জীবদ্দশায় যখন কোনো মুসিবতে পড়তেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, জাকির ভাই চোখ চলে গেছে, আয়েশা রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ ঠিক করে দেন। ওই সাহাবী কি জানতেন না যে আল্লাহ তাআলা ঠিক করতে পারে? আয়েশা ঠিক করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিয়ে লাগিয়ে দিলেন, আগের মতো হয়ে গেল। একবার অন্ধকার রাত, দুই সাহাবী মসজিদে নববী থেকে ইলমে দ্বীন শিখে বাসায় যাবে, অন্ধকার, বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডাল দিলেন, বললেন নাও। ওই খেজুর গাছের ডাল লাইট হয়ে গেল, দুনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আরামসে বাড়ির মধ্যে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ শক্তি নাই, কোনো কিছু শুনলেই ভুলে যায়, রাসূলের দরবারে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো কিছু মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও। আল্লাহর হাবিব এরকম করে কিছু ঢাললেন, বললেন তোমার শরীরের মধ্যে জড়ায় নাও। আবু হুরায়রা জড়ায় নিলেন এবং বললেন সে দিনের পর থেকে আমি যা শুনতাম আর কোনোদিন আমি কোনো কিছু ভুলি নাই। তাই রাসূলের দরবারে যাওয়াটা, রাসূলের দরবারে চাওয়াটা, ভিক্ষুকের বেশে গিয়া ভিক্ষা চাওয়াটা, এটা সাহাবায়ে কেরামের পদ্ধতি। এখন কেউ যদি বলে আয়েশা যে চাওয়া যাবে না, তো সাহাবায়ে কেরাম তো চেয়েছেন, আউলিয়া কেরাম তো চেয়েছেন, আল্লাহ তাআলার বড় বড় ওলিরা চেয়েছেন, মুহাদ্দিস মুফাসসিররা চেয়েছেন। তো এটা হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তান চায় না যে কোনো মানুষ রাসূলের দরবারে যাক, রাসূলের দরবার থেকে ভিক্ষা নেক এবং সে কি করুক, মানে সবল হয়ে যাক, কারণ শয়তান অবসান হয়ে যাক, দুঃখের অবসান হয়ে যাক। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে আমরা সবসময় দুঃখে কষ্টের মধ্যে পড়ে থাকি। আমরা দুঃখে কষ্টের মধ্যে থাকলে শয়তান খুশি হয়, আমার রাসূল কষ্ট পায়, দুরূহ নবী কষ্ট পায়। এর কারণও আছে, যখন কোনো মুমিন বান্দা বা মুসলমান কষ্টের মধ্যে থাকে, অনেক সময় কষ্টের মধ্যে পড়ে আল্লাহ তাআলার পানা ঈমান বরবাদ হয়ে যায়। অনেক সময় কষ্টের মধ্যে থাকার কারণে আমল হাতছাড়া হয়ে যায়, ইবাদত হাতছাড়া হয়ে যায়, ছেড়ে দেয়। তো তখন শয়তান তো খুশি হয়, যাক তাকে আমি কষ্ট দুঃখ এগুলো দেখিয়ে হলেও তার থেকে ইবাদতকে আমি ছিনিয়ে নিতে পেরেছি। এজন্য আমাদের উচিত যে যতই কষ্ট আসুক না কেন আল্লাহ তার রাসূলের কাছেই দোয়া করা এবং চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শকের কিছু অনুরোধের কল ছিল কালামের, আমরা কালামগুলো শুনি। ভাগ্য আমার উজ্জ্বল করবে মোর প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করবে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায়
বাল্লায় কিন্তু টিয়া পয়সা নাই মনে হর বাকির মতো মনে হর বাকির মতো উড়াল মারিতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আই যদি ওইতাম আকাশ তারা আই যদি হইতাম আকাশ তারা আই যদি হইতাম আকাশ তারা সাই তাকতাম মদিনা মনোয়ারা সুখ বাগাই সাই তাকতাম সুখ বাগাই সাই তাকতাম সুখ নো ফিরাইতা আর জিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা ইয়া মুস্তাফা মদিনা আশাদান মতি দেখিব সেই মদিনা অপূর্ব সে দৃশ্য বনিয়া মুস্তাফা মদিনা মদিনা আবার দেখো রমজানে আবার কিবার মদিনা আবার দেখো রমজানে আবার কিবার আলিশান দারির মেহমানা কা আলিশান দারির মেহমান বানানা প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনা আশাদান মতি দেখিব সেই মদিনা
ভালো আমল নিয়ে আমার নেকি দৌলত নিত কোনো গুনাহগারের ভান্ডারে আহা ভান্ডারে নেকি বলতে কিছু নেই ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে নেকি দ্বারা আমার গুনাহকে পরিবর্তন করে দিন ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছে সবে গুনাহগার একদিকে আর আত্মার একদিকে সবে গুনাহগার একদিকে আর আত্মার একদিকে সবে গুনাহগারদের মাঝে শ্রেষ্ঠ আমি বদে কানে যে সবে গুনাহগারদের মাঝে শ্রেষ্ঠ আমি বদে কারি যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আল্লাহ পাক কবুল করে নিক। চমৎকার কয়েকটি কালামের অংশ বিশেষ আমরা শুনলাম আর আলোচনাও করছিলাম আমরা সকল দুঃখের অবসান, আর সে অবসান একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এটা টার্গেট বানিয়ে নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতে থাকি এবং প্রচেষ্টাও চালাই রাখি যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যদি আমার রসুলের পক্ষ থেকে ডাক আসে অতি শীঘ্রই যখনই আসে তখন যেন আমরা যেতে পারি। হাজারো মানুষের কাছে টাকা আছে কিন্তু যাওয়ার মতো মন মানসিকতা নেই, আবার টাকা নেই কিন্তু যাওয়ার জন্য বেকুল হয়ে আছে। আল্লাহ রসুল যখন যাকে ডাকবে সেই তখন সেখানে যেতে পারবে। যখন আপনার যেখানে রিজিক আছে আপনি সেখানে পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान।